সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে কারা কারা স্বাচ্ছন্দ্য বোধ করি বা সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করি অলরেডি, এরকম যারা আছেন হ্যান্ড রাইজ করতে পারেন। ঠিক আছে। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু চর্চা করি, আমাদের স্বাস্থ্যটা আমাদের সাথেই থাকে। তো এই স্বাস্থ্যের আহ, আমার কথা মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝে নেন যে মানে সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা কারা, সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে কথা বলতে ভাল লাগে, তাদের হাতগুলো একটু দেখতে চাই, হ্যান্ড রাইজ করেন। হ্যালো। আচ্ছা, আমি 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 সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি। ওকে, দুজনকে দেখতে পাচ্ছি। তিনজন, তিনজন, মিস্টার মামুন হাওলাদার, মিস্টার দিলীপ চক্রবর্তী অ্যান্ড মিস্টার আব্দুল কাদের, থ্যাংক ইউ ভেরি মাচ। সাপ্লিমেন্ট হচ্ছে আজকের এবং আগামী দিনের মার্কেট, আজকের এবং আগামী দিনের ব্যবসা। মাহফুজ ইসলাম, জাকিরুল ইসলাম, তরিকুল ইসলাম, ভেরি গুড, ভেরি গুড। বাড়ছে, ফ্যান্টাস্টিক। দেখুন, আমরা এই আলোচনাটা অনেকবার, আপনার এমডি রাসেল, জি স্যার আমি পছন্দ করি, ভেরি গুড। এই আলোচনাটা আমরা অনেকবার পেয়েছি, আজকেও করব, যে সাপ্লিমেন্ট প্রোডাক্ট কতটুকু সম্ভাবনাময় এবং এটার মার্কেট কত বড়। এবং এখানে প্রত্যেকটা অমৃতলাল বারই আমার ভালো লাগে স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ মিস্টার অমৃত। তো এটা বিশাল মার্কেট, এটা বলে বোঝানো যাবে না, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আপনার মার্কেট আছে। যার শরীর আছে, যে বেঁচে আছে, যে সুস্থ আছে, সেই কিন্তু আপনার কাস্টমার। তো আমরা সাপ্লিমেন্ট প্রোডাক্টটা ইনিশিয়ালি আমরা দেওয়ার চেষ্টা করি যারা অসুস্থ তাদেরকে। আসলে সাপ্লিমেন্ট কিন্তু অসুস্থ লোকের জন্য না, সাপ্লিমেন্ট হচ্ছে সুস্থ লোকের জন্য। যেমন আমি কমপ্লিটলি সুস্থ, বরিশাল থেকে আসার পর সামহাও একটু 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 মানে এদিক সেদিক লাগতেছে, তা আমি কন্টিনিউ কিন্তু আপনার কি খাচ্ছি, আপনার স্পিরুলিনা খাচ্ছি। তাহলে আমার কিন্তু কোনো ইস্যুস নাই। এই যে গলা একটু বসে গেছে, ঠিক আছে, তো আমি কিন্তু কি খাচ্ছি, স্পিরুলিনা খাচ্ছি। এখন আপনি যদি একজন কড়া জ্বরের পেশেন্টকে যাই বলেন যে ভাই আপনি স্পিরুলিনা খান, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তো আমরা আমরা দেখবো যে আমরা সাপ্লিমেন্ট নিয়ে কাজ করলে আমাদের সম্ভাবনা কতটুকু, এবং আমরা কিভাবে এটাকে মার্কেটে বড় করতে কেউ উদ্বুদ্ধ করতে পারি যে তারা যাতে সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে। চলুন, আমাদের আজকে আমরা সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে কথা বলবো, নিউট্রিশন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। সারা বাংলাদেশে আপনার প্রায় 30 থেকে 35% মানুষ এখন একটা ভাইরাল ফিভারে কিন্তু আপনার ভুগছে। এই ভাইরাল ফিভারটা আপনার, এটা খুবই কঠিন এবং মারাত্মক টেম্পারেচার নিয়ে আসে, শরীর বিষ ব্যথা হয়, এবং এটা 5-7 দিন থাকে, কারো কারো ক্ষেত্রে 7-8 দিনও থাকে, কারো কারো ক্ষেত্রে 8-9 দিনও থাকে। ঠিক আছে, তো এটা কঠিন একটা অবস্থা। এই কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য আমরা কিছু কথা বলবো, যে কিভাবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি বা কেন আমরা এটাতে আক্রান্ত হলাম, এই বিষয়গুলো নিয়ে। শুরুতেই বরাবরের মতো আমরা কমন ডিজিজ নিয়ে আলোচনাটা শুরু করবো, যে মানবদেহে কিছু পরিচিত রোগে আমরা আক্রান্ত হই বা আমরা চিনি, আমরা জানি এই রোগগুলো, যেমন ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং আর্থ্রাইটিস। বাংলাদেশে এই তিনটা রোগীর সংখ্যা অনেক বেশি। আমাদের আশপাশে, আমাদের ঘরে, আমাদের পরিচিত জনদের মধ্যে এই রোগীর সংখ্যা অনেক অনেক বেশি। যেমন পরিসংখ্যান বলছে বাংলাদেশে 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, প্রতি 7 সেকেন্ডে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। 1,80,408 জন ব্যক্তি গত বছর মৃত্যুবরণ করেছেন হার্ট অ্যাটাকের শিকার হয়ে। মোট মৃত্যুর 34% হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। 6,40,00,000 মানুষ বাংলাদেশে, মোট জনসংখ্যার 32% মানুষ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত ব্যথা, ব্যাক পেইন, এই ধরনের বিষয়গুলো আক্রান্ত। তাহলে বুঝতে পারছেন যে এখানে আপনার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অসুস্থ মাত্র তিনটা রোগে। মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে অসুস্থ মাত্র তিনটা রোগে: ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং আর্থ্রাইটিস। এবং আপনি জেনে অবাক হবেন যে এই তিনও কমন ডিজিজ গুলো আপনার শুধুমাত্র লাইফস্টাইলের কারণে হয়, খাদ্যাভ্যাসের কারণে হয়।
আমরা কি খাচ্ছি, কেমন চলছি, এই মুহূর্তে আমরা কোথায় আছি, কাদের সাথে বসবাস করছি, রাতে কখন ঘুমাই, সকালে কয়টায় ঘুম থেকে উঠে, সকালে ব্রেকফাস্টে কি খাচ্ছি, লাঞ্চে কি খাচ্ছি, ডিনারে কি খাচ্ছি, এই টোটাল বিষয়গুলো কখন খাচ্ছি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যে রাতের খাবারটা আপনি কখন খাচ্ছেন, সকালের ব্রেকফাস্টটা কখন করছেন, দুপুরের লাঞ্চটা আপনি কখন করছেন, এগুলো হচ্ছে লাইফস্টাইল। কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, এগুলোর কারণেই কিন্তু আমরা এই লাইফস্টাইল জনিত ডিজিজ, এগুলো কিন্তু লাইফস্টাইল জনিত ডিজিজ, লাইফস্টাইল জনিত ডিজিজ গুলো থেকে আমরা আক্রান্ত হচ্ছি। এখন এখান থেকে আমরা কিন্তু আবার সহজে বের হইতে পারবো, আমরা আমাদের লাইফস্টাইলটাকে যদি ইমপ্রুভমেন্ট করি তাহলে আমরা বের হতে পারবো। চলুন কিভাবে আমরা বের হবো। আমাদের এই শরীরটা হচ্ছে একটা যন্ত্র, একটা ইঞ্জিন। এই শরীরে ইঞ্জিন চালানোর জন্য যেমন তিনটা জিনিস লাগে, তেল, মোবিল এবং সার্ভিসিং, এই শরীরটা পরিচালনার জন্য তিনটা বিষয় লাগে। শরীরটা পরিচালনার জন্য তিনটে বিষয় লাগে, সেটা হচ্ছে বাতাস, পানি এবং খাবার। এই তিনটা বিষয় যদি আপনি ঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি লাইফস্টাইল জনিত ডিজিজ থেকে আপনি মুক্তি পাবেন। বিজ্ঞান বলছে মানুষের শরীরে দুই ধরনের রোগ হয়, একটা হচ্ছে নন ডিজেনারেটিভ ডিজিজ, যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়। আর একটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ, যেটা মেটাবলিক, যেটা অর্গান থেকে হয়, আপনার সেল থেকে হয়, যেটা আপনার টিস্যু থেকে হয়, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে আপনার অর্গান, অর্গান থেকে বডিতে আসে। এই জন্য এটাকে বলা হয় মেটাবলিক ডিজিজ। তবে এই মেটাবলিক ডিজিজটা হতে অনেক সময় লাগে, সারতেও কিন্তু সময় লাগে। আর ভাইরাস জনিত ডিজিজ গুলো যে কোনো সময় আপনি আক্রান্ত হতে পারেন। আবার আপনি যদি আপনার ইমিউনিটিটাকে ঠিক রাখতে পারেন, আপনি নিজে নিজেই এটা থেকে সুস্থ হয়ে যাবেন। মূল আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেটাবলিক ডিজিজ বা ডিজেনারেটিভ ডিজিজ। যেমন আমরা বলেছিলাম যে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, অবেসিটি, গ্যাস্ট্রিক, বাংলাদেশে তো বিশাল একটা জনসমষ্টি গ্যাস্ট্রিকে আক্রান্ত, যেটাকে গ্যাস্ট্রাইটিস বলা হয়। কিডনিতে সমস্যা হচ্ছে, এখন দাঁতে সমস্যা হচ্ছে, লিভারে প্রবলেম হচ্ছে, আপনার দৃষ্টিশক্তি ক্ষীণ হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডে প্রবলেম হচ্ছে, এইজিং এ প্রবলেম হচ্ছে, ইম্পর্টেন্স সমস্যা অর্থাৎ যৌন সমস্যায় ভুগছে মানুষ, হিয়ারিং প্রবলেম, কানে সমস্যা হচ্ছে। এবং আমরা তো দেখলাম যে পরিসংখ্যান বলছে 1,30,00,000 মানুষ ইনসুলিন রেসিস্টেন্স অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্ট, ক্রনিক ডায়াবেটিসের পেশেন্ট, এবং 4.5 কোটি মানুষ আপনার ফ্রি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে আছে। আল্লাহ মাফ করুক, আমি আপনিও হয়তো ফ্রি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে আছি, বাট আমরা জানি না। তো বন্ধুরা, এই টোটাল আপনার রোগগুলো হচ্ছে অর্গান রিলেটেড রোগ। এগুলো সেল থেকে টিস্যুতে হয়েছে, টিস্যু থেকে আপনার অর্গানে এসেছে, অর্গান থেকে বডিতে এসেছে। তো আমরা এটা দেখবো যে এই রোগগুলো কেন হচ্ছে, এই রোগগুলো হওয়ার কারণ। এখানে একজন বিজ্ঞানী এই রোগগুলো হওয়ার কারণ আবিষ্কার করেছেন, নাম ডক্টর লিওফোর্ড। 20 বছর গবেষণা করেছেন, নোবেল প্রাইজে ভূষিত হয়েছেন, এবং তিনি রক্তের ঘনত্ব নিয়ে আপনার গবেষণার কারণে ওনাকে নোবেল প্রাইজ দিয়েছেন। উনি রোগ হওয়ার তিনটা কারণ আবিষ্কার করেছেন। একটা হচ্ছে আপনার রক্ত যখন ধীর গতি হয়ে যাবে, রক্তে যখন টক্সিন যুক্ত হবে, বিভিন্ন ধরনের ফ্যাট চলে আসবে, তখন রক্ত আপনার কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেলে আপনি ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হবেন। যখন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, অর্থাৎ অক্সিজেন পরিবহন করার ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন আপনার ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হবেন। রক্ত যখন টক্সিনে ভরপুর হয়ে যাবে, তখন আপনি ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হবেন। তাহলে ডিজেনারেটিভ রোগের অন্যতম কারণ হচ্ছে ব্লাড। ব্লাডটাকে যদি প্রপারলি আমরা মেনটেন করতে পারি, শরীরে ব্লাড ফ্লোটা যদি ঠিক থাকে, ব্লাডে যদি কোনো ধরনের টক্সিন না থাকে, ব্লাডে যদি কোনো ধরনের ফ্যাট না থাকে, তাহলে আমরা এই ধরনের ইস্যু থেকে মুক্তি পাবো। তো ডক্টর লিফোর্ড আবার বলে দিয়েছেন যে লাইফস্টাইলটাকে যদি ঠিক রাখা যায় তাহলে আমরা কি করতে পারি, এই রোগগুলোকে আমরা বাধাগ্রস্ত করতে পারি। লাইফস্টাইলে কি আসে, যেমন ফুড হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস। অ্যালকালাইন যুক্ত খাবার খেতে হবে 80%, অ্যাসিটিক খাবার খেতে হবে 20%। অ্যাসিটিক খাবার মানে হচ্ছে যে রান্না করা খাবার, যেগুলো আমরা রান্না করে খাই। আর অ্যালকালাইন যুক্ত খাবার হচ্ছে যে যেগুলো জীবিত খাবার। এখন দেখেন, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা মনে হয় 100%ই অ্যাসিডিক খাবার খাই, জীবিত খাবার খুব কম খাই, খাওয়া হয় না। এছাড়া জীবিত খাবারের সোর্স যেগুলো, এগুলো ভেজাল, যেমন ফরমালিন, কার্বাইড, ইথোফেন, তারপরে সার, কীটনাশক, বিভিন্ন ধরনের বিষয় মেশানো। তদুপরি আমাদের লাইফস্টাইল আমরা পরিবর্তন করলেও এই জায়গায় কিন্তু আমাদের মুক্তি নেই, কারণ আমাদের যে যোগান, যোগানের দায়িত্বে যারা আছেন তারা এটাতে ভেজাল মেশাচ্ছেন।
এই জন্য আপনার লাইফস্টাইল উন্নতির সাথে সাথে আপনাকে সাপ্লিমেন্ট খেতে হবে। ওই যে বললাম সাপ্লিমেন্ট সুস্থ লোকের খাবার, আপনি কিন্তু খাবার খাচ্ছেন সুস্থ অবস্থায়, আপনি সাপ্লিমেন্টও খাবেন সুস্থ অবস্থায়। সাপ্লিমেন্টকে খাবার হিসেবে আপনার খেতে হবে, যাতে আপনার ওই যে অ্যালকালাইন যুক্ত যে 80%, ওই 80%-এর ঘাটতিটা যাতে পূরণ হয়। ধূমপানের অভ্যাস থাকলে পরিহার করতে হবে, মদ পানের অভ্যাস থাকলে সেটাকে কি করতে হবে, আপনার বন্ধ করতে হবে। প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। এই চারোটা বিষয় মিলে হচ্ছে লাইফস্টাইল, চারোটা বিষয়। এখন দেখেন, সাপ্লিমেন্ট খেয়ে আপনি সুস্থ হবেন যদি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন। অনেকে আছে সাপ্লিমেন্ট খাওয়ার পরে রেজাল্ট পায়, কিন্তু কিছুদিন পরে সে রেজাল্টটা থাকে না। এটার কারণ হচ্ছে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন না। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে অ্যাটলিস্ট একজন প্রাপ্তবয়স্ক মানুষ 7 থেকে 8 কিলোমিটার হাঁটবে, 7 থেকে 8 কিলোমিটার হাঁটবে। যেমন আমি প্রতিদিন চেষ্টা করি, যেটা রিক্সার পথ, যেটা রিক্সার পথ মানে রিক্সায় করে যাওয়া লাগে, সেই পথটা আমি হাঁটার চেষ্টা করি। ঠিক আছে? তা আমার সাথে এখানে যারা এরকম আমার সাথে হাঁটার সুযোগ হয়েছে, তারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি ইচ্ছে করেও গাড়িতে না ওঠার চেষ্টা করি, যে না একটু হাঁটি। কিন্তু আজকে আমার হাঁটা হয়নি, আজকে আমার হাঁটা হয়নি। দেখি একটু হ্যান্ড রাইজ করেন তো, আজকে কে কে হাঁটছেন? কে কে অ্যাটলিস্ট 2 কিলোমিটার হাঁটছেন, এরকম কেউ আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, অ্যাটলিস্ট 2 কিলোমিটার হাঁটছেন। আচ্ছা দিলীপ, আপনি কয় কিলোমিটার হেঁটেছেন? আর আমি মিনিমাম 1 কিলোমিটার হেঁটেছি। 1 কিলোমিটার, আচ্ছা, আমার চাইতে আপনি এগিয়ে আছেন। দারুণ। জি, মিস্টার কাদের সাহেব, আপনি কত কিলোমিটার হাঁটছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তিন জি, থেকে 4 কিলো হাঁটছি আজকে। দারুণ দারুণ, তাহলে তো আপনি এ প্লাসের কাছাকাছি পেয়ে গেছেন। জি, মিস্টার নাইম সাহেব, আপনি আপনি কত কিলোমিটার হাঁটছেন? নাইম সাহেব, আপনাকে আনমিউট করার অপশন দিছি, এবং একটু একটু অ্যালার্ট থাকবেন। সেটা হচ্ছে যে আমি যখন কোনো কোশ্চেন করবো, সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আপনি সাথে সাথে জবাব দিতে না পারলে ধরে নিব যে আপনি মানে আমার দেখাইতেছেন যে আপনি ট্রেনিং এ আছেন, আসলে আপনি কিন্তু ট্রেনিং এ নেই। নাইম সাহেব, কত আসসালামু আলাইকুম। কিলোমিটার হাঁটছেন? ওয়ালাইকুম দুই আসসালাম। কিলো প্রায়, প্রায় 2 কিলো। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। বশির সাহেব, আপনি কত কিলোমিটার হাঁটছেন? বশির সাহেব। স্যার আমি প্রায় 2 কিলো প্লাস। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। মাহফুজ সাহেব, আপনি কত কিলোমিটার হাঁটছেন? হ্যালো, কয় কিলো আছে সেটা জিজ্ঞাসা করছে। আমি মাহফুজ সাহেব, আপনি কত কিলোমিটার হাঁটছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম আজকে আসসালাম। 3 কিলো, 3.5 কিলোর মতো হাঁটছি স্যার। আমার আসলে স্যার অফিসে যে কাজটা করি আমি, আমার হাঁটাই কাজ স্যার। আচ্ছা আচ্ছা। আর আপনাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ, সরি। তাহলে আমরা লক্ষ্য করলাম যে আমাদের আজকে উপস্থিত আমাদের সাথে আপনার পার্টিসিপেন্টরা
লাইফস্টাইল মেনটেন করেন। আপনি যদি না হাঁটেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করেন, আপনি দামি গাড়িতে চড়তে পারেন, কিন্তু আপনি লাইফস্টাইল মেনটেন করেন না। কারণ লাইফস্টাইল যদি মেনটেন না করেন, তাহলে আপনার বডিতে যে খাবার যাচ্ছে এটা প্রপারলি কাজ করবে না, এটা প্রপারলি কাজ করবে না, ঠিক আছে? আপনার ফিজিক্যাল মুভমেন্ট লাগবে। আমরা ছোট্ট ছোট্ট পথগুলো কি করি, আপনার গাড়িতে উঠি, অটোতে উঠি, এখন বুঝি না এটা কেন করি আমরা। আমরা কি কাউকে দেখাই যে আমি অনেক রিচ, আমি অনেক কিছু, আমি অনেক টাকার মালিক, আমি তো গাড়ি ছাড়া চলি না? আসলে আপনি আপনার ক্ষতি করছেন, আমি আমার ক্ষতি করছি, আমি আমার ক্ষতিটা করছি, ঠিক আছে? সো আপনার শরীরে অ্যাক্টিভিটি যদি হয়, সাপ্লিমেন্ট প্রোডাক্ট খুব দ্রুত কাজ করবে। আর আপনি যদি অ্যাক্টিভিটি না করেন, অ্যাক্টিভিটি বলতে এই যে হাঁটার কথা বলতেছি, আপনাকে দৌড়ানোর কথা বলতেছি না, ব্যায়াম, জিমে গিয়ে ব্যায়াম করতে বলতেছি, তাহলে আপনার সাপ্লিমেন্ট প্রোডাক্ট খুব ভালো কাজ করবে, দারুণ রেজাল্ট পাবেন। এবং এটা মানে শুধু সাপ্লিমেন্ট না, আপনি ভাত খেলে সেটাও আপনার ডাইজেস্টটা ভালো হবে, কার্বোহাইড্রেট গুলো আপনার বডিতে লাগবে, আপনি অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো আপনার বডিতে লাগবে। আর আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করেন, তাহলে এগুলো কি হবে, এগুলো আপনার বডি মানে যে অ্যাকুরেসিটা পাওয়ার কথা সে অ্যাকুরেসি পাবে না, কিন্তু আপনি ফুলতে থাকবেন, অথবা আপনার ওই যে মানে কোন একটা ইস্যুস তৈরি হবে, আপনার সমস্যা তৈরি হবে, অর্গানিক বিভিন্ন প্রবলেমে আপনি পড়ে যাবেন। যাক, আমরা সবাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার চেষ্টা করব। ডাক্তার লিফোর্ড সেই কথাটাই বলেছেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, পাশাপাশি আমরা সাপ্লিমেন্ট প্রোডাক্টটা ব্যবহার করব। দেখেন, আমাদের শরীরের 6টা খাদ্য প্রাণ দরকার, কিন্তু আমরা কত কিছু খাই। অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলস, ভিটামিনস, ওয়াটার, এই 6টা খাদ্য প্রাণ যদি থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা কোষ জীবিত থাকবে। কারণ আমাদের পুরো বডিটা কোষ দিয়ে তৈরি, আমাদের পুরো বডিটা কোষ দিয়ে তৈরি, যে কোষটা 1000 বছর বাঁচতে পারে। কিন্তু আজকে আমরা অল্প দিনে অল্প সময়ে অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন আক্রান্ত হচ্ছি, বিভিন্ন ধরনের অর্গানিক মেটাবলিক ডিজিজে আমরা আক্রান্ত হচ্ছি। এই টোটাল বিষয়গুলোকে আমরা যদি সলভ করতে চাই, তাহলে আমাদের লাইফস্টাইলে আপনার বিপরীত মানে লাইফস্টাইল নাই। সো আমি আপনাদের সবাইকে বলবো যে আমরা সাপ্লিমেন্ট খাওয়ার পাশাপাশি চেষ্টা করব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য। চলুন, আমাদের এই অর্গানগুলো আপনার কোষের সমন্বয়ে তৈরি হয়েছে, এবং কোষ যদি আমরা খাবারটা পারফেক্টলি, ওই যে 6টা খাবার যদি ঠিকভাবে দিতে পারি, এটাকে স্ট্যাম সেল বলা হয়। আমাদের শরীরে একটা আদি কোষ আছে, মাতৃকোষ আছে। স্ট্যাম সেল যে কোনো কোষকে রিকভারি করতে পারে। ইভেন আপনার বডিতে যদি ক্যান্সার হয়, কোনো একজন মানুষের শরীরে ক্যান্সার হলে আপনি যদি এই 6টা খাদ্য উপাদান দিতে পারেন রাইট ওয়েতে, তাহলে আপনি যদি সেখানে রান্না করা খাবারটা বন্ধ করে দেন, সেই ক্যান্সার অর্থাৎ স্টেম সেল সেই আপনার ক্ষয় হয়ে যাওয়া দুষ্ট, যেগুলো বিগড়ে যাওয়া সেলগুলোকে আবার লাইনে নিয়ে আসবে, আবার সুস্থ অবস্থায় নিয়ে আসবে, আবার আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করছেন। এখানে শুধু খাবার প্রপার ওয়েতে জীবিত খাবার খেলেই হবে না, আপনি কখন ঘুমাচ্ছেন, কখন ঘুম থেকে উঠছেন, আপনার খাবারের টাইমিংটা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি যেমন আমি বললাম যে স্পুরুলিন আপনি খালি পেটে খান, আপনি খাইলেন ভরা পেটে। জ্ঞানসয়া প্রোটিন আমি বললাম যে খালি পেটে খান, আপনি খাইলেন ভরা পেটে, তার মানে আপনি টাইমিংটা এলোমেলো করে ফেলতেছেন। তো এইগুলো কিন্তু অনেক রেজাল্টের ক্ষেত্রে অনেক ভাইটাল রোল প্লে করে। এখন আজকের দিনে আমাদের যে দেশে আপনার চিকুনগুনিয়া বা জ্বরের যে প্রাদুর্ভাব, এখান থেকে আমরা যদি মুক্তি চাই বা আমার যাতে না হয়, আমি যদি প্রোটেকশন চাই, তাহলে আমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি সুষম খাবারের পাশাপাশি স্পিরুলিনা গ্রহণ করতে হবে। স্পিরুলিনা, কারণ স্পিরুলিনা এটা এমন একটি খাবার যেখানে 6টা খাদ্য উপাদান আছে। এই 6টা খাদ্য উপাদান আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের অ্যান্টিবডি, আমাদের ইমিউনিটি সিস্টেম, এগুলোকে ঠিক রাখবে। আমাদের টোটাল আপনার চালিকা শক্তি, টোটাল আপনার যে ব্লাডের ইলেকট্রোলাইট, এই বিষয়টাকে ঠিক রাখবে, বডির টেম্পারেচারটাকে ঠিক রাখবে, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রতিহত করার জন্য সবসময় সজাগ থাকবে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা এই প্রোডাক্টটা সুস্থ অবস্থায় খাবো, আমরা এই প্রোডাক্টটা সুস্থ অবস্থায় খাবো যাতে, এবং এটা আমরা কন্টিনিউ খেতে পারি, কারণ এটা পরীক্ষিত একটা আপনার খাবার, যেটা WHO নোবেল ফুড হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা যদি কোনো ডায়াবেটিসের পেশেন্ট ব্যবহার করেন, তাহলে তার ডায়াবেটিসটা ধীরে 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 কন্ট্রোলে চলে আসবে। এবং এই
আপনার স্পুরুলিনা তার মৃত কোষগুলোকে জীবিত অবস্থায় নিয়ে আসবে এবং প্যানক্রিয়াসের আলফা বিটা সেলটাকে প্রোটেক্ট করবে। যারা অ্যালার্জি, বিশেষ করে যে সকল মা কনসিভ করেছেন, গর্ভধারণ করেছেন, এমত অবস্থায় অ্যালার্জিতে আক্রান্ত, তাদের জন্য স্পিরুলিনা একটা নিরাপদ আপনার খাবার, যেটা আপনার অ্যালার্জিরও প্রোটেকশন দিবে, আরো অন্যান্য যে নিউট্রিশনের দরকার আছে সেটাও কি করবে আপনার আহ দূর করবে, সাপোর্ট করবে। এছাড়া বিশেষ করে প্রেগনেন্সি অবস্থায় মারা রক্ত স্বল্পতায় ভোগেন, যেটাকে অ্যানিমিয়া বলা হয়। এই রক্ত স্বল্পতা দূর করার জন্য স্পিরুলিনাটা দুর্দান্ত একটা প্রোডাক্ট। এছাড়াও এটা যাদের চুল আছে, চুল পড়ে যায়, এটা আপনার কার্যকরীভাবে রোধ করবে এবং টিউমার এবং ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করবে। 2টা করে বা 3টা করে ক্যাপসুল আমরা 2-3 বার খাওয়ার পর, এখানে লেখা আছে আমরা খাবার আগে খাবো। খাবার আগে খাবো কেন? যারা আমরা এখানে প্রাপ্তবয়স্ক আছি, মানে আমি বলতেছি 30+, আমাদের ওজনটাকে ব্যালেন্স রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? আপনার পরিমাণ মতো খেতে হবে। স্পিরুলিনা যদি আমরা খাবারের আগে খাই, তাহলে আমরা কোনোভাবেই বেশি খাবার খেতে পারবো না, আপনার অতিরিক্ত খাবার আমাদের স্টোমাকে যাবে না, আমাদের ওজনটা ব্যালেন্স থাকবে। সো এটা আমরা মেনটেন করার চেষ্টা করবো। দেন রয়েছে জ্ঞানো সয়া প্রোটিন। 52% প্রোটিনের সমন্বয়ে এই প্রোডাক্টটা খুবই দুর্দান্ত। এটা আমরা কখনোই, আমরা মনে করি কি যে এটা নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট, এটা আর কি শুধু বিক্রি করতে থাকবো। আমাদের মাথার ভিতরে এই ধরনের একটা কনসেপ্ট আছে, আমি জানি। এটা আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের ভেতরেও আছে, যারা আজকে উপস্থিত নাই তাদের ভেতরেও থাকতে পারে, যে এখানে কি দেওয়া হয়েছে। সয়া, হোয়াট ইজ সয়া? সয়া ইজ এ পাওয়ারফুল ন্যাচারাল ফুড। সয়া হচ্ছে সেই খাবার যেখানে এত বেশি পরিমাণে ফাইবার আছে, যেটা অন্য কোনো খাবারে নেই। দেন রয়েছে ভুট্টা। ভুট্টাতে এমন কিছু ভিটামিন আছে, মিনারেলস আছে, যেটা অন্য কোনো খাবারে নাই। দেন রয়েছে ওটস। আপনি এখন ওয়ার্ল্ডের সবচেয়ে সকালবেলা ব্রেকফাস্টে সবচেয়ে দামি খাবার হচ্ছে ওটস, ঠিক আছে। এরপরে বাদাম আছে, ভিটামিন এ আছে, সি আছে, ডি আছে, বি1 আছে, বি2 আছে, বি6 আছে, বি12 আছে। গ্যানোডার্মা লুসিডিয়াম আছে, যেটা আগের দিনের রাজাদের খাবার। গ্যানোডার্মা লুসিডিয়াম, এটাকে এখানে এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে। হোয়াট ইজ এক্সট্রাক্ট? এক্সট্রাক্ট মানে হচ্ছে মলিকুল, অর্থাৎ আপনি গ্যানোডার্মা খেলে যে বেনিফিটটা পেতেন, র গ্যানোডার্মা যে খেলে যে বেনিফিটটা পেতেন, আপনার শরীর যেই মলিকুলটা গ্রহণ করতো, ওই মলিকুলটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ইটস ইম্পর্টেন্ট। এটা এই জন্য আপনাকে বুঝতে হবে যে আসলে জ্ঞান সয়া এটা কোটাজাত আপনি দেখতেছেন, বাট এটার ভেতরে কি আছে, এটা যদি আপনি আপনি বুঝতে না পারেন, আমি যদি বুঝতে না পারি, তাহলে এটাকে আমি ভ্যালু দিব না। আর ভ্যালু না দিলে তখন কিন্তু এটার ফায়দাটা কিন্তু আমরা পাবো না। সো এটা আমরা প্রত্যেকেই সকালবেলার ব্রেকফাস্টে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ঘুম থেকে উঠার পরে আমরা 1 গ্লাস গুলে খেতে পারি। এটা এটা আমাদের কি কি ফায়দা দিতে পারে। দেন এটাতে আপনার আছে অন্যান্য আরো অনেক উপাদান আছে। বিশেষ করে নিউট্রিশনের যে চাহিদা আমাদের বডিতে, শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য এটা খুবই কার্যকরী ভাবে আমাদেরকে সহযোগিতা করবে। আমরা যারা পুরুষ, মহিলা, সবাই, সবার জন্য এই পুষ্টির চাহিদাটা পূরণ করার জন্য জ্ঞান জ্ঞানসহায়তা আমাদেরকে হেল্প করবে। প্রেগনেন্সির সময় মায়েদের বাড়তি পুষ্টির জন্য এই প্রোডাক্টটা অপ্রতিদ্বন্দ্বী, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা দুর্দান্ত। মানে এক কথায় এটাকে বলা যায় এলিট লেভেলের খাবার। যে সকল শিশু অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত রয়েছে তাদের জন্য, তাদের রোগ নিরাময়ে এটি কার্যকরী ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার বডির মাসলের গঠন করবে, মাসল নিয়ে আসবে। অর্থাৎ আপনি এক সময় হয়তো অনেক বেশি মাসল পাওয়ারওয়ালা ব্যক্তি ছিলেন, এখন আপনার চামড়া ঝুলে গেছে, মাংস ঝুলে গেছে, আপনার হালকা হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে, সেই জিনিসগুলোকে আবার রিবিল্ড করবে হচ্ছে এই ক্যানোসয়া প্রোটিন। আপনার হাড় এবং দাঁত মজবুত করবে। প্রেগনেন্সি সময়ে সন্তানের, আপনার গর্ভকালীন যে সন্তান রয়েছে, সেই বেবির আপনার শরীরের গঠনে অধিক মাত্রায় পুষ্টি যোগাবে হচ্ছে এই ক্যানোসয়া প্রোটিন। এছাড়া কোনো মহিলার যদি হরমোনাল সমস্যা থাকে, স্ট্রোজেন হরমোন, যেটা মেইলি হরমোন, সেটার ঘাটতিটাকে দূর করবে হচ্ছে যে এই ক্যানোসয়া প্রোটিন। কোনো মেয়ে মা হতে পারছেন না, অর্থাৎ তিনি বন্ধ্যাত্বের শিকার,
এই জ্ঞানসয়া প্রোটিন ওনাকে কি করবে, আপনার সহযোগিতা করবে মা হওয়ার জন্য। আপনি অনেক বেশি ওভার ওয়েটের অধিকারী, আপনার ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেল অনেক হাই, এই কোলেস্ট্রলটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য জ্ঞানসয়া প্রোটিন, ওই যে সয়া হাই ফাইবার যুক্ত আপনার খাবার, ওটস আছে এখানে, এগুলো আপনার কোলেস্ট্রল লেভেল, লো ডেনসিটির লিপিড প্রোফাইল যেটা এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, এই দুটাকে টোটালি কন্ট্রোলে নিয়ে আসবে। একেবারে গ্যারান্টি দিয়ে বলবো, যাদের রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না, তাদের জন্য জ্ঞানসয়া প্রোটিন পারফেক্ট একটা প্রোডাক্ট। উইদিন 7 ডেজ এর মধ্যে আপনি ওই ঘুমের ওষুধটাকে ছাড়তে পারবেন। আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করবে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, অনিদ্রা, যে আপনার ঘুম হয় না, ঘুম বিছনায় যাওয়ার পরেও ঘুম আসে না, এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে আপনাকে বের করবে। এছাড়াও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে আপনার মহিলাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসবে এই জ্ঞানস্টয় প্রোটিন। যারা খেলাধুলা করেন, যারা আপনার অ্যাথলেট, অর্থাৎ যারা নিয়মিত আপনার পেশাগতভাবে খেলোয়াড়, তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক কার্যকরী, কারণ এটাতে 52% প্রোটিন আছে। আমাদের সাথে অনেক খেলোয়াড়ের সাথে পরিচয় আছে, তাদেরকে আমরা এটা দিতে পারি। অনেক ভাই আছেন যারা বডি বিল্ডিং করেন, জিমনেশিয়ামে যান, তাদেরকে আমরা এটা সাজেস্ট করতে পারি, কারণ তারা কিন্তু এই প্রোটিন বিদেশ থেকে নিয়ে আসে 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে। সেই জায়গায় আমাদের এই প্রোটিনটা কিন্তু অনেক, যেহেতু বাংলাদেশে উৎপাদিত, আমাদের নিজস্ব উৎপাদিত, আমরা কিন্তু একেবারে মানে সহজে সহজলভ্য প্রাইসে আমরা দিতে পারতেছি। আপনি এই ধরনের ব্যক্তিদের কাছে এই প্রোডাক্টটা আপনি প্রপোজ করবেন, তাদের সাথে অ্যাপ্রোচ করবেন, আপনি নিজেও এই প্রোডাক্টটা ব্যবহার করবেন। কারণ যে দুটো প্রোডাক্ট নিয়ে আমি কথা বলছি, এই দুটো প্রোডাক্ট কিন্তু আমরা সবাই খাবো, কিন্তু আমাদের একটা মানে আইডিওলজি হচ্ছে কি, যে না আমরা খাবো না, আমরা বিক্রি করব, আমরা শুধু বেচবো। ঠিক আছে, আমরা চেষ্টা করব এটাকে আমরা নিজে খাবো, এবং পাশাপাশি আমরা মানুষকে, যাদের এই আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু 30-35 প্লাস প্রত্যেকটা মানুষের স্পিরুলিনা এবং জ্ঞানসায়া প্রোটিন দরকার। সোজা কথা হচ্ছে এটা, আজকের দিনে যে লাইফস্টাইল আমরা মেনটেন করছি, এই জন্য আমাদের এই দুইটা প্রোডাক্ট কমন, এটা আমাদের লাগবে। ওকে, দেন আমরা আমরা এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করব। আমরা নর্মাল পানের পানি, নর্মাল পানি হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে যে পানিটা পান করি, এই পানিতে আপনি কি দিবেন, আপনার 2 থেকে 3 চামচ, 2 চামচ অথবা 3 চামচ আপনি দিবেন। ওই 2-3 চামচ আপনি আপনি 2-3 চামচ ভালোভাবে নেড়ে খেয়ে ফেলবেন, নেড়ে খেয়ে ফেলবেন। নিচে যদি কিছু অংশ থাকে আর একটু পানি দিয়ে নেড়ে আপনি খেয়ে নিন, ব্যাস হয়ে গেছে। একেবারে সিম্পল, সকালবেলা ব্রেকফাস্টের ঝামেলা নাই, আপনি তাড়াতাড়ি একটা জ্ঞানসয় এক গ্লাস জ্ঞানসয় খেলেন, দুইটা আপনি স্পিরুলিনা খেলেন, ব্যাস হয়ে গেল। দেন আমাদের একটা জুস আছে, ভাইটাল জুস, এটাও কিন্তু আপনার সুস্থ অবস্থায় আমরা এই ভাইটাল জুসটা খাবো, প্রত্যেকে আমরা খেতে পারি, এবং আমাদের অতিথি আপ্যায়নেও এই ভাইটাল জুসটা আমরা ব্যবহার করতে পারি। এটা হেলদি, রিফ্রেশিং এবং এনার্জেটিক। এর সবচেয়ে বিগেস্ট একটা আপনার অ্যাডভান্টেজ হচ্ছে স্টোমাকের যে কোনো গোলযোগকে এটা কি করে, আপনার সারিয়ে তোলে। পাশাপাশি এটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ইউরিন ইনফেকশনটাকে আপনার কমপ্লিটলি ভালো করে ফেলে। এটা আপনি 1 গ্লাস পানিতে একটা স্যাচেট ভালোভাবে নেড়ে আপনি খেয়ে ফেলতে পারেন। এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কেউ যদি ধারাবাহিকভাবে এটা 1-2 মাস 3 মাস কন্টিনিউ করে, তার স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, গ্লো করবে। ঠিক আছে, এরপরে আসে গ্লুকো কন্ট্রোল। প্রথমত আজকে আমরা একটু খোলাখুলি কথা বলবো যে ডায়াবেটিস আমাদের কেন হয়। ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি, এই খাবারগুলো তো ভেজাল দিচ্ছি আমাদের শরীরের মধ্যে, আমাদের কোষ নষ্ট হচ্ছে, প্রতিদিন আমাদের প্রচুর পরিমাণে কোষ ড্যামেজ হচ্ছে। এই ড্যামেজ হওয়া কোষগুলো কোনোভাবে প্রোটেকশন পাচ্ছে না, এক, এটা একটা রিজন। সেকেন্ড হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি এখানে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার নাই, এগুলো সব হচ্ছে অ্যাসিডিক খাবার। ঠিক আছে, রান্না করা খাবার, আগুনে আপনার আগুন দিয়ে রান্না করা খাবার আমাদের শরীরের জন্য ততটুকু উপকারী না। কিন্তু এটা অনেক টেস্টি খাবার, আগুন দিয়ে রান্না করা খাবার আমরা সবাই পছন্দ করি। বাট আমাদেরকে যদি মনে করেন কোথাও পেয়ারা, আপেল, তারপরে আপনার ধরেন শক্ত যে ফলগুলো আছে এখন বাজারে, আমড়া, আমলকি, তারপরে কলা, তারপরে আপনার মালটা,
তারপরে এই ধরনের কিছু আপনার ফুড দিয়ে যদি আপ্যায়ন করে, দেখি রাজশাহী আমের শহরে যাই। জি শাহিন স্যার, শাহিন স্যার, হ্যালো স্যার, আপনি আপনি বলেন তো স্যার, যদি আপনার কি আপনি আবার আনমিউট হয়ে গেলেন কেন? আরে বুঝলাম না ঘটনা। আপনি ওকে স্যার, জি স্যার বলেন। হ্যাঁ, ধরেন আপনার বাসায় আমার দাওয়াত, এখন আপনি আমাকে কলা, আপেল, তারপরে যে আনার, তারপরে আপনার আমলা, আমলকি, পেয়ারা, জলপাই, ঠিক আছে, এই ধরনের খাবার দিয়ে আপ্যায়ন করলেন। এই খাবার দিয়ে আপ্যায়ন করলে আপনি কি স্যাটিসফাইড থাকবেন যে মেহমানকে আপনি বেস্ট লেভেলের একটা আপ্যায়ন করছেন, নাকি আমারে আপনার ওই যে কালা বুনা, সাদা বুনা, তারপরে আপনার মুরগির রোস্ট, জাল ফ্রাই, তারপরে আপনার গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি, ঠিক আছে, মুগ ডাল, মানে কোনটা আপনার কাছে স্যাটিসফ্যাকশন মনে হবে যে না অতিথিকে আমি রাইট ওয়েতে আপ্যায়ন করছি, মানে তার উপকার করছি আমি, কোনটা বলেন তো? তারপরে যেগুলো বললেন স্যার, এইগুলো দিয়ে আপ্যায়ন করলে একদম মানে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন হবে। পরে না আগে? কিন্তু আগেরটা তো স্যার, ওগুলো তো মানে কি বলবো, শয়তান আমি আমি ডিনারের আপনার সাথে থেকে যোগ হয়ে আপনার যাবে। থেকে শুধু শুনেন, আপনার থেকে জানতে চাইছি, বলেন 1 নাম্বার না 2 নাম্বার, 1 না 2, শুধু এটা বলেন। স্যার, আমরা তো স্যার দুই পছন্দ করি সবসময়। আচ্ছা আচ্ছা, এই এই তো আমরা বাংলাদেশের কালচারে কাম খারাপ করছি এই জায়গায়, বুঝছেন? মানে ঠিক স্যার। নিজেও মরমু, যে অতিথি হয়ে অতিথিও আসছে মারবো। তারও মারমু। ঠিক আছে, থ্যাংক ইউ শাহিন স্যার, আপনার এই যে কালাবুনা, ঠিক আছে, এটা অর্গানাইজ করিয়েন আপনি, অসুবিধা নেই, খাবো আমি, ঠিক আছে। আপনি 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 তো হচ্ছে, আপনি বুঝি না, আপনি কি চট্টগ্রামে গেছেন নাকি কখনো? আপনি তো ওই যে খাদ্য সন্ত্রাস, খাওয়াই মারি ফেলানোর একটা প্ল্যান আপনার কাছে থাকে সব সময়, ঠিক আছে। তো এখন আসলে রিয়েল যে আপ্যায়ন বা রিয়েল যে আমাদের বডির ডিমান্ড, সেটা হচ্ছে অ্যালকালাইন যুক্ত খাবার। 1 নাম্বার খাবারটা আমাদের জন্য পারফেক্ট, কিন্তু আমাদের দেখেন বাঙালি কালচারে আমরা কিন্তু এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না। আমরা মনে করি যে এটা আমার জন্য একটা কি অসম্মানজনক একটা বিষয়, যে আমাকে এইভাবে আপ্যায়ন করা হয়েছে। বাট আমাদের বডিকে সুস্থ রাখার জন্য আমরা এই খাবারগুলোই আমাদের দরকার, অ্যালকালাইন যুক্ত খাবার। তো এখন এই যে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে কিন্তু খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাস যতক্ষণ পর্যন্ত আমার কন্ট্রোলে না রাখবো, জিহ্বাকে যতক্ষণ পর্যন্ত আমি কন্ট্রোলে না রাখবো, সেকেন্ড হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু সুগার আমার কি থাকবে, আপনার ওই যে সাপের মতো আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে কখনো কম কখনো বেশি, কখনো কম কখনো বেশি, এভাবে করে চলতে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হন এবং আপনার যদি এগুলো আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে আপনার জন্য আমরা আদর্শ একটা প্রোডাক্ট তৈরি করেছি, দ্যাট ইজ কল গ্লুকো কন্ট্রোল। গ্লুকো মানে গ্লুকোজ নিয়ন্ত্রণে নিয়ে আসবে। গ্লুকোজ কোথায় নিয়ে 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 আসবে? নিয়ন্ত্রণে। জি, ভালো জিনিস দিয়ে আপ্যায়ন করলে মানসম্মত হয় না, আর 2 নম্বর জিনিস দিয়ে আপ্যায়ন করলে মানসম্মত, এরই নাম বাংলাদেশ। এই জন্য তো আমাদের এই দর্শন, এই জন্য আমাদের এই দর্শন, ঠিক আছে। তো আমরা, জি কাদের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব আহ, মানে লজিক্যাল একটা বিষয় আপনি শেয়ার করেছেন। তাহলে গ্লুকোটা কন্ট্রোল করবে কিভাবে, গ্লুকোজটা কন্ট্রোল করবে কিভাবে? সে ফর এক্সাম্পল মিস্টার এক্স ডায়াবেটিস আক্রান্ত, তিনি গত 3 বছর আগে ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে মেটফরমিন জাতীয় ওষুধ ব্যবহার করছেন। মেটফরমিনটা কি? মেটফরমিন হচ্ছে যেটা আপনাকে আপনার প্যানক্রিয়াসটাকে একেবারে চিপে 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 ইনসুলিন নিঃসরণ করে আপনার গ্লুকোজটাকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। গত 3 বছরে আপনি মেটফরমিন জাতীয় ওষুধ 3 বার পরিবর্তন করছেন, প্রথমে 0.5 খেয়েছেন, 0.10, এভাবে করে আস্তে 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 পয়েন্টটা বাড়ছে, অর্ধেক থেকে একটা, এখন 2 বেলা আপনাকে খেতে হয়। এতে কি হয়েছে? আপনি যদি গাণিতিক ভাবে ব্যাখ্যা করেন, আপনার প্যানক্রিয়াস যেটা চিপাইয়ে চিপাইয়ে ইনসুলিন বাইর করতো, সেটা এখন আর ইনসুলিন নিঃসরণ করতে পারছে না, দ্যাটস ওয়াই আপনাকে ওভার পাওয়ার নিতে হচ্ছে। তাহলে আপনি যে চিকিৎসা পদ্ধতিতে আছেন, এটা কি আপনি লাভে আছেন না লসে আছেন? আপনি পুরোপুরি ভাবে লসে আছেন। এখন এই চিকিৎসা পদ্ধতি যেহেতু আপনি মেনে নিয়েছেন এবং এটা চলতেছে, এটার পাশাপাশি আপনি গ্লুকো কন্ট্রোলটা যদি শুরু করেন, আপনি ওইটার পাশাপাশি গ্লুকো কন্ট্রোলটা ব্যবহার করা শুরু করবেন। কেন? কারণ গত 36 মাস ধরে আপনি কি মেটফরমিন জাতীয় ব্যবহার করছেন, কেউ কেউ তো 4 বছর 5 বছর ধরে মেটফরমিন ব্যবহার করছে, কেউ কেউ
10 বছর ধরে ব্যবহার করছে, কেউ 15 বছর ধরে ব্যবহার করছে। হঠাৎ করে আপনি নতুন করে একজন মেহমান আসলে তো আপনার বাড়ির কুকুরও কি করে, ঘেউ ঘেউ করে, করে কিনা? তাহলে গ্লুকো কন্ট্রোল যখন আপনি নেবেন তখন আপনি ওই প্রোডাক্ট গুলোর পাশাপাশি আপনি নেওয়া শুরু করবেন। যখন নেওয়া শুরু করবেন আপনি 2-3 দিন পর পর গ্লুকোজটাকে টেস্ট করবেন। যখনই আপনার গ্লুকোজটা কন্ট্রোলে দেখা যাবে যে 9, 9.5, 10 খাওয়ার পরেও আপনার 10-এর নিচে থাকে, তাহলে আপনি ওই ওই যেই ম্যাটফর্মিন জাতীয় প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন সেগুলো আস্তে 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 পরিমাণটা কমাবেন। একটা সময় আপনি দেখবেন যে আপনি শুধু গ্লুকো কন্ট্রোলটাই ব্যবহার করে আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন। এটা হচ্ছে কন্ট্রোল আসে। এবার একটা সময় আপনার গ্লুকো কন্ট্রোলও ব্যবহার করতে হবে না। কখন? যখন আপনি টানা গ্লুকো কন্ট্রোলটা ব্যবহার করবেন। অর্থাৎ আপনার করবেন আপনার করবেন আপনার নিকট আলফা এবং বিটাগুলোকে করতে পারে। গ্লুকো কন্ট্রোলে আপনার উপাদান আছে, এগুলো আপনার করতে পারে। সেটাকে আমরা চেষ্টা করবো যে আমাদের আমাদের কাউকে যখন আমরা এই প্রোডাক্টটা দিব তখন আমরা এভাবে করে একটু কাউন্সিলিং করবো। দেখুন, মানুষ সমাধানের জন্য প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু এলোমেলো সিস্টেমের কারণে বা এলোমেলো ব্যবহারের কারণে কিন্তু মানুষ এক্সাক্ট ফায়দাটা পাচ্ছে না। এই জন্য প্রোডাক্ট দেওয়ার আগে কাউন্সিলিং করব, প্রোডাক্ট নেওয়ার পরে কাউন্সিলিং করব, নিয়মিত তার সাথে খোঁজ খবর রাখবো এবং তাকে ফলো আপ দিব। আশা করছি আপনি যদি এরকম 3 মাস, 4 মাস, 5 মাস কোনো ডায়াবেটিসের পেশেন্টকে ফলো আপ করেন, দেখবেন যে আপনার অসংখ্য টেস্টিমনি তৈরি হবে এবং আপনি আহ, এই মার্কেটটা ক্রিয়েট করতে পারবেন। এটার মধ্যে রেগুলার মানে একজন পেশেন্ট মানে 9 মাস আপনার কাছ থেকে গ্লুকো কন্ট্রোল নেবেন। So, আমরা এই প্রোডাক্টটা দিয়ে হচ্ছে কার্ডিও, কার্ডিও হচ্ছে হার্ট, আমাদের হৃদপিণ্ড, আমাদের যে হার্ট, হার্টের নেওয়া খুবই দরকার। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু তেল ছাড়া তরকারি খাই না, এবং এই তেলটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের হার্টের জন্য, আমাদের ব্লাডের মধ্যে আটারি তৈরি করে। আমাদের এই কার্ডিও কেয়ারে এমন কিছু উপাদান দিয়ে তৈরি করা আছে যেটা রক্তের চাপ কমাতে সহযোগিতা করে, কোলেস্টেরল কমাতে সহযোগিতা করে। বিশেষ করে এটা আপনার দৃষ্টিশক্তিটাকে উন্নত করবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করবে। 2024 সালে বাংলাদেশে 1,80,864 জন ব্যক্তি হার্ট অ্যাটাকের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। এবছরও কিন্তু অনেক লোক হার্ট অ্যাটাকের শিকার হয়ে মৃত্যুবরণ করছেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচার জন্য সুস্থ অবস্থায় কার্ডিও কেয়ারটা ব্যবহার করতে হবে। আপনার বয়স যদি 32-35 প্লাস হয়, তাহলে আপনি এই হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে কিন্তু বেঁচে আছেন। আপনি যদি নিয়মিত দৌড়ানোর সুযোগ না থাকে, ব্যায়াম করার সুযোগ না থাকে, তাহলে আপনাকে নিশ্চিত কিছুদিন পর পর টক্সিন ক্লিনজার এবং কার্ডিও কেয়ার, এই দুইটা প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আপনি নিরাপদে থাকবেন। দেখুন, আমরা অনেক সময় আমাদের সামনে দিয়ে 1,000 টাকা যাওয়ার সময় আমরা কি করি, আপনার এটাকে একেবারে খামসি মেরে ধরি, কিন্তু পেছন দিয়ে যে আমাদের 4-5 লাখ, 10 লাখ টাকা নাই হয়ে যায়, অনেক সময় জীবনও নাই হয়ে যায়, সেটা কিন্তু আমরা কি করি না, আপনার খেয়াল করি না। এটা খেয়াল করা দরকার, সচেতনতার পরিচয় দেওয়া দরকার। ম্যান, দিস ইজ ইউর বডি। আপনি যদি আপনার শরীরের যত্ন না নেন, তাহলে আপনার শরীরের যত্ন কে নিবে? আপনি কি মনে করছেন আপনার ওয়াইফ আপনার শরীরের যত্ন নেবে? আপনার বাবাই নেবে? আরে ম্যান, উনারও তো একটা শরীর আছে, আপনার ওয়াইফের একটা শরীর আছে, তার শরীরের যত্ন সে নিবে। আপনার বাবার শরীরের যত্ন সে নিবে। আপনার মায়ের শরীরের যত্ন সে নিবে। আপনার শরীরের যত্নটা আপনি নিন। কারণ এই শরীরের মধ্যেই আপনি বসবাস করতেছেন, এই শরীরের মধ্যেই আপনি সুস্থ আছেন, এই শরীরের মধ্যেই কিন্তু আপনি বেঁচে আছেন। এই শরীর যদি কিছু হয়, ঝামেলায় পড়ে যাবেন, কেউ কিছু দিতে পারবে না। কান্নাকাটি ছাড়া, চোখের জল ছাড়া কেউ আপনাকে কিছু দিতে পারবে না। এই অর্থ, এই আপনার বিত্ত, কিছুই কিন্তু আপনাকে রিটার্নটা দিতে পারবে না যদি একটা ক্ষতি হয়ে যায়। সো আমরা কার্ডিও কেয়ারটা ব্যবহার করব সুস্থ অবস্থায়। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভদেরকে আমরা বোঝাবো যে সাপ্লিমেন্ট প্রোডাক্ট সুস্থ অবস্থায় খেতে হয়, সাপ্লিমেন্ট প্রোডাক্ট ব্যবহারে আপনি সুস্থ থাকবেন। সাপ্লিমেন্ট প্রোডাক্ট, বিশেষ করে কার্ডিও কেয়ারটা যখন আপনি গ্রহণ করবেন তখন আপনার হার্টের অক্সিজেন লেভেলটা অনেক বেশি বৃদ্ধি পাবে। হার্টে যদি অক্সিজেন লেভেল বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু আপনার খবর আছে, ঝামেলায় পড়ে যাবেন। সো
আমরা আজকে যে আলোচনাটা করেছি, আশা করছি আপনারা সবাই আলোচনাটা হৃদয়ঙ্গম করেছেন এবং আলোচনাটা আপনাদের কাজে দিবে, আমি বিশ্বাস করি আমার কাজে দিবে। আমি স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আজকের এই সেশনে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনারা আছেন বলেই আমি কথাগুলো বলেছি, যদি আপনারা না থাকতেন তাহলে হয়তো আমি বলতাম না। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আহ